বার্ষিক হান কুয়াং মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের মিলিটারি পুলিশ বিশেষ লজিস্টিক মহড়া পরিচালনা করেছে। মধ্যরাতে তাইপের পাতাল রেল নেটওয়ার্ক ব্যবহার করে চালানো হয় সেনা ও সরঞ্জাম পরিবহনের অনুশীলন। বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুকরণ করে করা হয় এই মহড়া, যেখানে তাইপে শহরের ভেতর সেনা মোতায়েন ও রসদ সরবরাহের প্রক্রিয়া ঝালিয়ে নেয় তাইওয়ান বাহিনী। হানকুয়াং মহড়ায় অংশ নেয় তাইওয়ান বিমান বাহিনীর প্রথম ট্যাকটিক্যাল ফাইটার উইংও। শত্রুপক্ষের হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত মেরামতের অনুশীলন চালানো হয় রাতেই। এতে রানওয়ে সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও মেরামত কার্যক্রম দেখানো হয়, যা যুদ্ধের সময় বিমান ঘাঁটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। তাইওয়ানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা জানান, এই মহড়া পূর্ব নির্ধারিত নয়, বরং পুরোটা যুদ্ধের বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে করা হয়েছে। শত্রুপক্ষের হামলায় যোগাযোগ ব্যবস্থা ও কমান্ড সেন্টার আক্রান্ত হওয়ার পর কিভাবে অভিযান পরিচালিত হবে তা দেখানো হয় মহড়ায়। বেজিংয়ের সামরিক চাপ বৃদ্ধির মধ্যেই তাইওয়ান বারবার দেখাচ্ছে তাদের প্রতিরোধ সক্ষমতা। যুদ্ধ মহড়ার মাধ্যমে চীন ও আন্তর্জাতিক মহলকে তাইওয়ান বার্তা দিচ্ছে বলে দাবি গণমাধ্যমের। প্রমাণ করতে চাইছে যে কোনো আক্রমণের জবাব দিতে তারা প্রস্তুত। চীনের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় তারা কখনোই পিছিয়ে থাকবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।